হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। জ্যোতি স্কিন কেয়ারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। তো শীত চলতেছে, শীতে স্কিন কেয়ার করা অনেক কঠিন আর খুব একটা লেজি ফিল হয়। তো এই জন্য আপনাদের শর্টকাট একটা কোরিয়ান স্কিন কেয়ার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে 7 স্কিন কেয়ার মেথড, মানে ঝটপট স্কিন কেয়ার করার একটা পদ্ধতি। আমরা যে কোনো আপনার কোরিয়ান টোনার বলেন বা জাপানিজ টোনার যেগুলোই বলেন, এগুলো কিন্তু একটা সিরাম টেক্সচারই, নামে টোনার বাট এগুলো সিরামই, ঠিক আছে। এগুলোর মধ্যে অনেক অনেক মানে বেনিফিটস রয়েছে স্কিনের জন্য। তো যেদিন আপনার হাইড্রেট নাইট, ওদেরকে আপনি মনে করেন কিছু ধরেন হাইড্রেশন জাতীয় প্রোডাক্ট দিবেন, এছাড়া অন্য কিছু করবেন না। সেদিনকে আপনি কী করতে পারেন, যে কোনো মিল্কি টোনার বা হাইড্রেটেড টোনার আপনি কী করতে পারেন, একই টোনার 7বার স্কিনে লেয়ার করবেন, ঠিক আছে। যেমন একবার দিবেন, আমি দেখিয়ে দিচ্ছি, মানে একবার দিবেন, দিয়ে মানে 60 সেকেন্ড ওয়েট করে আবার আরেকটা লেয়ার দিবেন। এভাবে করে আপনি মনে করেন 7টা লেয়ার দেওয়ার পরে যখন অ্যাবজর্ব হয়ে যাবে, তখন জাস্ট আপনার পছন্দনীয় ময়শ্চারাইজার দিয়ে ঘুমিয়ে পড়বেন। আর ওই রাত্রে কোনো আপনার কিছু দেওয়ার প্রয়োজন নেই, বাট 100% সানস্ক্রিন ইউজ করবেন, ঠিক আছে। তো অনেক টাইপেরই টোনার রয়েছে হাইড্রেটেড, এর মধ্যে আমার মোস্ট পছন্দ হচ্ছে হারু ওয়ান্ডার ব্ল্যাক রাইস হাইলোরনিক এই টোনারটা, এটা আমি খুবই পছন্দ করি। এভাবে আদার্স অন্যান্য টোনার আমি ইউজ করি। তো এই হ্যাকটা শিখে রাখুন, কোরিয়ান মেয়েরা এটা খুব মানে অনেক অনেক ইউজ করে এই টেকনিকটা, এবং ওরা সবচেয়ে বেশি কিন্তু হাইড্রেশনের দিকে ফোকাস দেয়। দেখেন, ঝটপট ফসা হওয়ার কিচ্ছু নেই পৃথিবীতে। আপনার গ্লাস স্কিন বলতে ওইটাই বোঝায়, যেমন আপনার গ্লাসের উপরে একটা ধুলা জমে রইলে গ্লাসটা যেমন মানে ঘোলা দেখায়, যখন ওটা মোছার পরে দেখবেন একটা শাইন দেয়, তেমনই গ্লাস স্কিন হচ্ছে ওইটা, যে আপনি স্কিনটাকে যখন প্রপার কেয়ার করবেন তখন দেখবেন আপনার স্কিন এভাবেই একটা শাইন দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে গ্লাস স্কিনের মূল রহস্য। অনেকে গ্লাস স্কিন বলতে বুঝেন যে অনেক ধবধবা ফর্সা, অনেক ওরকম সেরকম, না, ওটা গ্লাস স্কিন না। গ্লাস স্কিন এটা মূলত আপনি যখন প্রপারলি স্কিন কেয়ারটা করবেন, তখন এভাবে আপনার স্কিনে গ্লাস স্কিন অ্যাচিভ হবে, ঠিক আছে। এখন ধরেন আপনি আজকে করলেন, কালকে করলেন না, এভাবে না। যে কোনো একটা জিনিস মানে আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে। যদি ওটা করতে পারেন তা 100% আপনার যে ডেজার্ট আকাঙ্ক্ষাটা সেটা অবশ্যই পূর্ণ হবে। তো আমি একবার লেয়ার করে দেখিয়ে দিই কীভাবে সান স্কিন কেয়ার মেথডটা করবেন। হ্যাঁ, যে কোনো হাইড্রেটেড টোনার বা যে কোনো জিনিস, যেহেতু মানে কোরিয়ান ওয়েদারটা হচ্ছে আপনার বা জাপানিজ ওয়েদারটা ঠান্ডা, এই জন্য এইসব প্রোডাক্টগুলো রেফ্রিজারেটরে রাখাটাই বেস্ট। তো করবেন কি, প্রোডাক্টগুলো রেফ্রিজারেটরে রাখারই চেষ্টা করবেন। আর যে কোনো টোনার নেওয়ার সময় এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস, অনেকে করে কি টোনারটা শেক করে না, টোনারটা শেক করতে হয়। টোনারটা যখন আপনি শেক করবেন, দেখেন ভিতরে অনেক বাবল ওঠে, কী হয় উপরে নিচের জিনিসগুলো, এটা আমি অনেক ব্যবহার করে ফেলেছি, আরও কয়েকটা শেষ করছি। হ্যাঁ, দেখেন এই যে দেখেন বাবলটা হয়। তো এটা নিয়ম কি, আপনি স্কিনে ওদিনকে ডাবল ক্লিনস করবেন রাত্রে। ডাবল ক্লিনস করার পরে কিচ্ছু দিবেন না, উইদাউট প্লেন ফেস, যেমন এখন আমারটা
কিছু দেওয়া নেই, উইদাউট আমি শুধু ডাবল ক্লিনস করছি। ডাবল ক্লিনস করার পর আপনি কী করবেন, এটা নিয়ে শেক করবেন। শেক করে নেওয়ার পর corner of nose, lip area, ear area, neck area, এভাবে দিয়ে লাইটলি স্ল্যাপ করবেন। আমার জোরে জোরে থাপ্পড় দেওয়ার প্রয়োজন নেই, লাইটলি, একদম সিম্পল লাইটলি স্ল্যাপিং করবেন। তাহলে কী হয়, পোরসের ভেতর দিয়ে প্রোডাক্টটা ভালো করে পেনিট্রেশন হয়। তো এভাবে করে সাবধান ইউজ করবেন। যখন অ্যাবজর্ব হয়ে যাবে, যখন সাবধান দেওয়ার পর যখন এটা অ্যাবজর্ব হয়ে যাবে, হওয়ার পরে জাস্ট ময়শ্চারাইজার দিয়ে মানে ঘুমাতে চলে যাবেন। আর কোনো কিছু ওই রাত্রে আর প্রয়োজন নেই। এটাকেই বলে 7 স্কিন কেয়ার মেথড, যেটা জাপান কোরিয়াতে অত্যন্ত প্রচলিত একটা পদ্ধতি এবং ওদের অনেক অনেক পছন্দনীয়। ঠিক আছে পদ্ধতি। আর এই পদ্ধতিটা আপনি অবলম্বন করলে আপনি নিজেই দেখতে পারবেন স্কিনের যে টেক্সচার। যেমন যদি আমি আপনাকে সামনে থেকে দেখাই, দেখেন স্কিনটা প্লাম্পি, স্কিনটা প্লাম্পি হয়। ঠিক আছে দেখেন, সো সো এটা আমার খুব একটা প্রিয় একটা পদ্ধতি। আমি সচরাচর সবসময় এটা করি, বিশেষ করে শীতে তো একটু লেজি টাইম বেশি করা হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।